গুড ইভিনিং সবাই। আজকে পড়াচ্ছি আমি মিন ভ্যালু থিওরিম, ক্যালকুলাসের একটা ইম্পর্টেন্ট টপিক। আমি এটা শেষে পড়াবো বলে রেখেছিলাম। এখানে দুটো টপিক আমরা ডিসকাস করব, একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিম আর একটা হচ্ছে রোলস মিন ভ্যালু থিওরিম। আমরা অ্যাট ফার্স্ট এই থিওরিম গুলোর স্টেটমেন্ট পড়বো, স্টেটমেন্ট গুলো বোঝার চেষ্টা করব এবং স্টেটমেন্ট গুলো জিওমেট্রিক্যালি কি মিন করে সেই জিওমেট্রিক্যাল মিনিং গুলো এই স্টেটমেন্ট গুলো দেখবো। দেখো আমি একদম ফার্স্ট লিখেছি ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিম, শর্টে এটাকে এলএমভিটি বলেও অনেকে বলে। এলএমভিটি, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিম। এর থিওরিটা কি একটু মন দিয়ে শুনো। থিওরিটা বলছে যে লেট fx be a function which is defined on small close interval a comma b। তাহলে ক্লোজ ইন্টারভ্যাল এ বিটা হচ্ছে এই যে ফাংশন, এই ফাংশনের ডোমেন, এই ফাংশনের ওপরে, এই ডোমেনের ওপরে ফাংশনটা ডিফাইন। আর আরটা হচ্ছে রিয়েল নাম্বার, সেটা হচ্ছে তার রেঞ্জ। তাহলে আমরা কোনো একটা ফাংশন এফএক্স ধরে নিচ্ছি যে ফাংশনটার ডোমেন হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল এ বি, ধরে নিলাম আরবিটারি এ বির কোনো ভ্যালুর জন্য, আর তার রেঞ্জ হচ্ছে ক্যাপিটাল আর, সেট অফ রিয়েল নাম্বার। সেই ফাংশনটা কি কি কন্ডিশন স্যাটিসফাই করছে, যে লিখেছি সাচ দ্যাট। এক নম্বর কন্ডিশন বলছি দ্য ফাংশন এফএক্স ইজ কন্টিনিউয়াস ইন এ কমা বি। একটা ফাংশন এ কমা বি এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস, মানে তোমরা জানো যে ফাংশনটার কোনো ব্রেকিং পয়েন্ট নেই, মানে ফাংশনটা কোথাও ব্রেক হয়নি, ফাংশনটা কন্টিনিউয়াসলি ডিফাইন হয়েছে। এই ক্লোজ ইন্টারভ্যাল এ বির মধ্যে কোনো এমন পয়েন্ট নেই যেখানে ফাংশনটা আনডিফাইন্ড অর ডিসকন্টিনিউয়াস। দু নম্বর কন্ডিশন বলছি যে the function fx is differentiable in the closed interval a comma b। ডিফারেন্সিয়েবল কথার অর্থ হচ্ছে, ডিফারেন্সিয়েবল কথার অর্থ তো বলেছি আমি, যে যেমন লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হলে আমরা কোনো পয়েন্টে কন্টিনিউটি চেক করি, তেমনি ডিফারেন্সিয়েবিলিটি হতে হলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ চেক করা হয়, সেটা যদি ইকুয়াল হয় তাহলে ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়। তাহলে এই এ বি ইন্টারভ্যালের মধ্যে সমস্ত পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। দেন স্টেটমেন্ট বলছে দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট, তাহলে ওই ক্লোজ ইন্টারভ্যাল এ বির মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে, যে পয়েন্টটা সি কমা এ বি, যে পয়েন্টটা সি বলছি ক্লোজ ইন্টারভ্যাল এ বির মধ্যে আছে, সাচ দ্যাট এফ ড্যাশ সি, মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন এট দ্যাট পয়েন্ট সি, এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। এবারে এটাকে জিওমেট্রিক্যালি আমি এক্সপ্রেস করব। তাহলে জিওমেট্রিক্যালি এক্সপ্রেস করার জন্য দেখো আমি একটা ছবি এঁকেছি। ছবিটায় আমি কি বলেছি না, এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। সো ওয়াই ইকুয়াল টু এফ এক্স দেখতে পাচ্ছ। এ পয়েন্টে ফাংশনটার আর ভ্যালু মানে লেন্থ অফ দ্য ফাংশন, এটা কি হয় এফ অফ এ। তাহলে ক্যাপিটাল এ পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি লিখতে পারি স্মল এ কমা এফ অফ এ। স্মল এটা হচ্ছে তার অ্যাবসিসা এক্স কোঅর্ডিনেট, এফ অফ এটা হচ্ছে তার ওয়াই কোঅর্ডিনেট বা অর্ডিনেট। ঠিক একইভাবে বি পয়েন্ট, বি পয়েন্ট এখানে ক্যাপিটাল বি, সেখানে তার পয়েন্টটা দেখো বি, আর এই ফাংশনের লেন্থটা, এই যে ফাংশনের লেন্থ, এই লেন্থটা কি হয়, লেন্থটা হচ্ছে এখানে হচ্ছে এফ অফ এ, আর এই লেন্থটা এখানে হচ্ছে এফ অফ বি। এবারে আমরা কি করছি না, বলছি যে তাহলে এর মাঝে একটা পয়েন্ট, এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে একটা পয়েন্ট সি থেকে যাবে, যে পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েশন করছি, যে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এখন দেখো তো ডিফারেন্সিয়েশন মানে, তোমরা কি আমি আগেই বলেছি যে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে স্লোপ অ্যাট দ্যাট পয়েন্ট, তাই তো? আমরা বলেছি যে হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন, কোনো একটা ফাংশনের এফ ড্যাশ এক্স মানে বলছি রেট অফ চেঞ্জ, আর বলছি স্লোপ, স্লোপ অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কোনো ফাংশনের স্লোপ, সেটাই হচ্ছে ওই পয়েন্টের ডিফারেন্সিয়েশন, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে যে এই যে এফ ড্যাশ সি ইকুয়াল টু আমি বলছি, এটা অ্যাকচুয়ালি কি বলতো, এই যে এ বি স্ট্রেট লাইন নিয়েছি আমি, সেই স্ট্রেট লাইনের স্লোপ কি হবে বলতো, এ বি স্লোপ অফ দ্য লাইন এ বি। এই যে এ পয়েন্ট আর বি পয়েন্টকে আমি যদি অ্যাড করে দিই, তাহলে এই লাইনটার স্লোপ মনে আছে তো? স্লোপ কি হয়, স্লোপের ফর্মুলা কি হয়, ডিফারেন্স বিটুইন কোঅর্ডিনেট এক্স ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স
বাই ডিফারেন্স বিটুইন অ্যাবসিসা। তাহলে এটা কি বলবো, ডিফারেন্স বিটুইন অ্যাবসিসা। বানান ভুল লেখা হলো হয়তো, অ্যাবসিসা, আচ্ছা দেখে নেব। তার মানে এখানে দেখো ডিফারেন্স বিটুইন অর্ডিনেট মানে কি, ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্সিয়েশন মানে ডিফারেন্স। ওয়াই কোঅর্ডিনেট কি ছিল এখানে, এফ অফ বি, এখানে কি আছে এফ অফ এ, তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই কি লিখবো, ডিফারেন্স বিটুইন অ্যাবসিসা বি মাইনাস এ। দেখো এই এ বি স্ট্রেট লাইনের যে স্লোপ, এই স্লোপটাকেই তো আমি এই ফাংশনটার বলে রেখেছিলাম না যে এটাই এফ ড্যাশ সি, অর্থাৎ ওই পয়েন্টে ফাংশন কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এফ অফ সি খুঁজে পাওয়া যাবে যেই পয়েন্টে ফাংশনটার স্লোপ হচ্ছে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। তাহলে আমরাকে বুঝতে হবে জিওমেট্রিক্যালি ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিম আমাদেরকে কি ডিফাইন করলো না, জিওমেট্রিক্যালি ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিম আমাদেরকে ডিফাইন করলো যে ক্লোজ ইন্টারভ্যাল এ আর বি যে দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্টকে যদি আমি একটা স্ট্রেট লাইন দিয়ে অ্যাড করি তাহলে ওই স্ট্রেট লাইনের স্লোপ সেটাই হচ্ছে ওই পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিয়েশন। বোঝা গেল মোটামুটি থিওরিটা? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, এরপর রোলস থিওরিম বলছি, তারপরে রেকর্ডিং শেষ করে আমি গুগল মিটে লিংক দিচ্ছি। নেক্সট লেখো রোলস মিন ভ্যালু থিওরিম। নেক্সট লেখো রোলস থিওরিম। রোলস মিন ভ্যালু থিওরিম। এই রোলস মিন ভ্যালু থিওরিমের স্টেটমেন্টটা কি, অনেকটা আগের মতোই আমরা লিখি লেট এফ ক্লোজ ইন্টারভ্যাল এ বি টু রিয়েল নাম্বার আর be a function such that, কেমন ফাংশন না, এক নম্বর কন্ডিশন হচ্ছে লেখো fx is continuous, সেম কন্ডিশন fx is continuous fx is continuous in the closed interval a comma b। 2 নম্বর হচ্ছে fx is differentiable in the interval a comma b। এখানে একটা স্পেশাল কন্ডিশন আছে যে এই দুটো পার্টিকুলার পয়েন্ট এমন নিতে হবে যে এ পয়েন্টে ফাংশন ভ্যালু আর বি পয়েন্টে ফাংশন ভ্যালু ইকুয়াল হতে হবে, এফ এ ইকুয়াল টু এফ বি, এফ এ ইকুয়াল টু এফ বি। তাহলে লেখো যে then there exists at least one point, then there exists at least one point, ওই পয়েন্ট আছে এইরকম একটা পয়েন্ট তো শিখেছি আমরা, এদেরকে যাই বলে। হ্যাঁ, এই পয়েন্টটা স্পেশাল মনে রাখলাম কেন, রোলস থিওরিমের কন্ডিশনের জন্য। at least one point যাই, এই পয়েন্টটাকে বলে যাই, then there exists এরকম লিখতে হয়। হ্যাঁ, এই then there exists at least one point যাই belongs to AB such that f dash যাই equal to 0। দেখো ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিম থেকেই কিন্তু রোলস মিন ভ্যালু থিওরিমকে ডেরিভেশন করেছে। ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিমেও দেখো না যে কোনো একটা পয়েন্ট এ বির মধ্যে সি ছিল,
যে পয়েন্টে ফাংশনটার ডিফারেন্সিয়েশন এফ ড্যাশ সি ইকুয়াল টু কি বলেছিলে তোমরা, এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। তাহলে এরকম যদি কন্ডিশন হয় যে এ পয়েন্টে ফাংশন ভ্যালু আর বি পয়েন্টে ফাংশন ভ্যালু ইকুয়াল হয়ে যায়, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওই পয়েন্টের ডিফারেন্সিয়েশনটাও জিরো। এরও একটা ছবি এঁকে নিচ্ছি। এখানে একটা পয়েন্ট নাও, বলো বলো শুনছি। বলছি ভিডিওটা ক্লিয়ার নয়, একটু ছবি তুলে দেবেন। রেকর্ড করছি, ছবিও দিচ্ছি। রেকর্ডও করছি, একটু পরে রেকর্ডটাও পেয়ে যাবে, ছবিও তুলে দিচ্ছি। তাহলে এখানে যা হয় এ কমা এফ অফ এ, এই পয়েন্টটা হচ্ছে স্মল বি, এটাকে যদি ক্যাপিটাল বি বলি, তাহলে এখানে বি কমা এফ অফ বি। এর মধ্যে বলছে কোনো একটা পয়েন্ট আমি সি খুঁজে পাবো, যার জন্য এই পয়েন্টে সি এর জন্য এখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো হয়। তার মানে কি ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে, এটা বললেই তো হলো। জিওমেট্রিক্যালি কি বোঝাচ্ছে যে এফ ড্যাশ এক্স বা ডিফারেন্সিয়েশন জিরো মানে কি, স্লোপ জিরো। স্লোপ জিরো মানে ট্যান থিটা ইকুয়াল টু জিরো, মানে কি ট্যান পাই পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 0 ডিগ্রি আর পাই ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, মানে ট্যানজেন্ট ইজ প্যারালাল। জিওমেট্রিক্যালি হচ্ছে ট্যানজেন্ট ইজ প্যারালাল। তাহলে দুটোর জিওমেট্রিক্যাল মিনিংটাও মন দিয়ে লিখে রাখবে, যে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম জিওমেট্রিক্যালি দুটো পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনের স্লোপ ডিফাইন করে এফ ড্যাশ সিটা। আর রোলস মিন ভ্যালু থিওরেম পার্টিকুলার কোনো একটা পয়েন্ট সি খুঁজে পেতে পারি, যে পয়েন্টটাতে ফাংশনটার ডিফারেন্সিয়েশনটা অর্থাৎ স্লোপ অফ দ্য ট্যানজেন্ট উইল বি জিরো। Slope of the tangent at the particular point is zero. তাহলে এটা লিখতে পারো যে জিওমেট্রিক্যালি slope of the tangent at the particular point, সেই পয়েন্টটা আরবিটারি যে কোনো পয়েন্ট হতে পারে, হ্যাঁ, পার্টিকুলার পয়েন্ট সি, কিন্তু সেটা মাস্ট বি ওই ক্লোজ ইন্টারভ্যাল এ বির মধ্যেই হবে। স্লোপ অফ দ্য ট্যানজেন্ট at the particular point is equal to 0। দেখো এটাকে বলে দ্যাট ইজ সিম্বল, তোমরা জানো দ্যাট ইজ the tangent is parallel to the x axis। দেখো that is the tangent, at that point, tangent at that point is parallel to the x axis, এর প্যারালাল। ওখানে ছিল এ বি স্ট্রেট লাইনের স্লোপের সঙ্গে ইকুয়াল। এবারে আমরা কিছু প্রবলেম ডিসকাস করব। এখান থেকে হয়তো 2 মার্কস বা 4 মার্কসের কোনো একটা কোশ্চেন তোমরা বোর্ডে দেখতে পাবে, তার জন্য একটু প্রিপারেশন দরকার। মুছে দেবো, এটা হয়ে গেছে কি? তাহলে একটু প্রবলেম করব। হ্যাঁ স্যার হয়েছে।
প্রবলেম লেখো। প্রবলেম 1 লেখো, ভেরিফাই রোলস থিওরেম for the function ফাংশনটা হচ্ছে fx equal to x cube minus 4x. Verify Rolle's theorem for the function fx equal to x cube minus 4x in the interval -2 less equal to x less equal to 2. -2 থেকে 2 এই ইন্টারভ্যালের মধ্যে এই fx ফাংশনটাতে রোলস থিওরেম স্যাটিসফাই করে কিনা বা রোলস থিওরেমের কন্ডিশন গুলো স্যাটিসফাই করে কিনা এটা আমাকে চেক করতে হবে। এখানে লেখো যে হিয়ার বইতে পাচ্ছ যে x হচ্ছে এই যে -a, b বলি না, তাহলে সেটা হচ্ছে -2, 2। তাহলে একদম প্রথম কন্ডিশন কন্টিনিউয়াস দেখাতে হয়। দেখো fx যে ফাংশনটা বলা আছে এটা একটা পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন এভরিহোয়ার কন্টিনিউয়াস হয়। এটা লিখে ফেলো তোমরা যে সিন্স fx ইজ এ পলিনোমিয়াল ফাংশন, since fx is a polynomial function, then it is continuous in any finite region. যে কোনো ফাইনাইট রিজিয়নে এটা কন্টিনিউয়াস, দ্যাট ইজ তাহলে এই -2, 2 তেও সে কন্টিনিউয়াস হবে। প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেল। পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস যেমন হয় ফাইনাইট ইন্টারভ্যালে, ইট ইজ অলসো ডিফারেন্সিয়েবল। 2 নম্বর লেখো, পলিনোমিয়াল ফাংশন is also differentiable. In any finite region. যে কোনো ফাইনাইট রিজিয়নে ডিফারেন্সিয়েবল হয়। তাহলে দ্যাট ইজ ফাইনাইট রিজিয়নে যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সে -2, 2 এর মধ্যেও ডিফারেন্সিয়েবল হবে। দুটো কন্ডিশন তাহলে স্যাটিসফাই করলো। 3 নম্বর কন্ডিশনটা ভেরিফাই করব। তিন নম্বর কন্ডিশনটা কি চেক করতে হয়? 3 নম্বর কন্ডিশন বলে a আর b দুটো পয়েন্টে ফাংশনের ভ্যালু গুলো ইকুয়াল হয় কিনা দেখতে হয়। দেখা যাক, আমরা চেক করি যে f of -2 a পয়েন্টে ফাংশন ভ্যালু কি হয়। f of -2 কি হবে? -2 এর হোল কিউব -4 ইন্টু -2, -2 এর হোল কিউব -8, এখানে হচ্ছে +8, 0। অলসো f of 2 চেক করি। f of 2 কি হচ্ছে? 2 কিউব -4 ইন্টু 2, 8 -8 is also 0। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি যে দুটো এন্ড পয়েন্টেই f of -2 equal to আমি f of 2 পাচ্ছি। Therefore all the conditions satisfied
all the condition satisfied, সবগুলো কন্ডিশনই স্যাটিসফাই করলো। all the conditions satisfied for the function for fx লিখে দাও না, all the conditions satisfied for fx, therefore there exist, এই সিম্বলটাকে there exist বলে, হ্যাঁ উল্টানো ই এর মতো, therefore there exist a point, তাহলে সেখানে একটা পয়েন্ট সি খুঁজে পাবে তুমি, there exist a point c, সিটা কোথায় থাকবে a b ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে, তার মানে -2 থেকে 2 এর মধ্যে এরকম একটা পয়েন্ট তুমি সি খুঁজে পাবে, যার জন্য f dash c টা ইকুয়াল টু 0 হয়। আচ্ছা, প্রথম ফাংশনটা আগে দেখো যে f of c কি হয়, এখানে একটু চেক করে নেবে যে সিন্স f of c, c পয়েন্টে ফাংশনটা কিভাবে ডিফাইন্ড হয়, c কিউব মাইনাস 4 ইন্টু c, তাহলে যদি আমি f dash c করি তাহলে সেটা কি হবে 3c স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইকুয়াল টু 0, ব্র্যাকেট এটা লিখে দেবো যে সিন্স fc ইকুয়াল টু c কিউব মাইনাস 4 ইন্টু c, 3c স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু দিস, তার মানে c ইকুয়াল টু প্লাস মাইনাস 2 বাই রুট 3, এই প্লাস মাইনাস 2 বাই রুট 3 এই পয়েন্টটা হয় প্লাস মাইনাস 1.155, এর মধ্যে দেখো তো কোন পয়েন্টটা, না এই দুটো পয়েন্ট তো থাকবে, ঠিক আছে, তার মানে রোলস থিওরেম থেকে আমি বুঝতে পারলাম কি যে 1.55 এতেও 0, তাহলে লিখো যে therefore by Rolle's theorem f of 1.155 equal to 0 and f of minus 1.155 is also equal to 0, এটা করলে 4 মার্কস তোমাদের হলো, এটা হলে 4 মার্কস, রোলস থিওরেম স্যাটিসফাই করবে। হয়ে গেলে বলবে, পরের অঙ্ক দেব। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 2, এই প্রবলেম নাম্বার 2 তে ফাংশনটা পাল্টে গেছে, ভেরিফাই রোলস থিওরেম বলে এখানে ফাংশনটা হয়ে যাবে sin x প্লাস cos x, ফাংশনটা হচ্ছে sin x প্লাস cos x, ইন্টারভ্যালটা বলে দিয়েছে 0 থেকে π/2, ইন দা ইন্টারভ্যাল 0 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু π/2। এই প্রবলেমটা আমাদের সিবিএসসি তে পড়েছে, সিবিএসসি তে পড়েছে 2013, সিবিএসসি তে পড়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও পড়েছে, রেকর্ডগুলো নিয়ে। চলো এই অঙ্কটা ট্রাই করি আমরা। তাহলে অঙ্কটা ট্রাই করব কিরকম, তাহলে একদম প্রথমে এখানে শিখে নি যে হিয়ার x পয়েন্টটা কোথায় বিলং করছে 0, π/2, এই পয়েন্টটা তাহলে স্মল এ, এটা স্মল বি। এক নম্বর লেখো, আমরা তো জানি যে sin x আর cos x কন্টিনিউয়াস ফাংশন হয় না গ্রাফগুলো, তাহলে আমরা জানি যে সিন sin x and cos x এই দুটো কার্ভ কন্টিনিউয়াস হয়,
since sin x and cos x are continuous হয় 0 থেকে π/2 এই ইন্টারভ্যালের মধ্যে দুটো গ্রাফ বহুবার এঁকেছি তোমাদেরকে, দেন সাম দুজনের যোগফল সাম অফ টু কন্টিনিউয়াস কার্ভ sum of two continuous curves is also continuous. আচ্ছা কন্টিনিউয়াস কে শর্ট ফর্মে সিটিএস লিখে, হ্যাঁ এরকমও লিখতে পারো, বারবার কন্টিনিউয়াস না লিখে সিটিএস ইন কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভ্যাল 0, π/2 কন্টিনিউয়াস হয়ে গেল। আচ্ছা sin x আর cos x দুজনেই ডিফারেন্সিয়েবল ফাংশন কিন্তু, হ্যাঁ কন্টিনিউয়াস ফাংশন, স্মুথ কার্ভ, ব্রেক কোথাও নেই, এদের ব্রেকিং পয়েন্ট নেই বা কোথাও আনডিফাইন্ড নেই, তাহলে এরা কন্টিনিউয়াসও বলতে পারো। দেখো যে অলসো they are differentiable, in 0, π/2 লজিকটা হচ্ছে সেম, sin x আলাদা করে ডিফারেন্সিয়েবল, cos x আলাদা করে ডিফারেন্সিয়েবল, তবে তাদের সামটাও fx যেটা ফাংশন সেটাও ডিফারেন্সিয়েবল হবে 0, π/2। এবারে দেখো 0 পয়েন্টে ফাংশন ভ্যালু f(0) কি হয়, f(0) কি হবে sin 0 plus cos 0, sin 0 0 plus 1, answer will be 1। একই সঙ্গে আমি f(π/2) যদি বলি তাহলে কি হবে sin of π/2 plus cos π/2, sin π/2 1, cos π/2 0, 1। তার মানে আমি দেখছি যে f(0) ইকুয়াল টু আমার f(π/2) হচ্ছে। তাহলে f(0) সমান যদি f(π/2) হয় তাহলে সবগুলো কন্ডিশনই রোলস থিওরেমে স্যাটিসফাই করবে। দেখো all the conditions of Rolle's theorem are satisfied by fx. Therefore by Rolle's theorem there exists a point, এখানে একটা পয়েন্ট c থাকবে, কোথায় না 0 থেকে π/2 এর মধ্যে there exists a point c such that যে পয়েন্টটার জন্য f'(c) equal to 0 হবে। এখন আগে তো আমি জেনে নিই যে f(c) কি হয়, তাহলে f'(c) আমার খুঁজতে সুবিধে হবে, লিখে ফেলি যে f(c) এটা হবে sin of c plus cos of c। যদি তার ডিফারেন্সিয়েশন করি তাহলে এরকম হবে cos of c, cos c ডিফারেন্সিয়েশন মাইনাস sin of c equal to 0। তার মানে বুঝতে পারছো sin c equal to cos c মানে tan c equal to 0, tan c equal to 0 কোথায় হয় tan π/4 এ। therefore ওই পয়েন্টটা কোথায় পেলে, পয়েন্টটা পেলে যে c equal to π/4, c equal to π/4 যদি হয় therefore লিখে দাও by Rolle's theorem থেকে আমরা কি শিখলাম না f'(π/4) is equal to 0। therefore by Rolle's theorem f'(π/4) equal to 0। এই হচ্ছে প্রবলেম। বলো বোঝা গেল কিনা? সৌরেন্দ্রনাথদের বইয়ের এক্সাম্পল গুলো সলভ করবে। বাংলা বইতে দেখতে পাচ্ছি আমি 296, 297 এরকম পেজ। থিওরি পড়িয়ে দিলাম, কিছুগুলো অঙ্ক কেমন হবে দেখিয়ে দিলাম,
এবারে ল্যাগ্রেঞ্জ আর রুলস থিওরিমের এক্সাম্পলস গুলো ফলো করবে, এসএনদের বই থেকে এক্সাম্পলস গুলো ফলো করবে। এটা 4 মিনিট আছে, হয়ে যাবে একটা অঙ্ক। হ্যাঁ, করে দেখি, কুইক করতে হবে, মিটিংটা শেষ হয়ে যাবে। প্রবলেম 3, ভেরিফাই ল্যাগ্রেঞ্জ থিওরিম। এটা পাল্টে নাও অঙ্কটা। প্রবলেম 3 লেখো, ভেরিফাই ল্যাগ্রেঞ্জ থিওরিম। এটা রোলস নয়, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিমটা আমি চেক করতে বলছি। ভেরিফাই ল্যাগ্রেঞ্জ থিওরিম ফর দা ফাংশন f(x) = এরকম লেখো, x plus 1/x, x plus 1/x চেক করতে বলছে। x টা কোন ইন্টারভ্যালে না 1 less equal to x less equal to 3। হ্যাঁ, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিম এমভিটি চেক করতে বলছে। দেখি ল্যাগ্রেঞ্জ থিওরিম কি করে চেক করে। আচ্ছা, আমরা ল্যাগ্রেঞ্জ থিওরিম দেখাতে হলে কি দেখাতে হয়, একদম ফার্স্ট দেখাতে হয় যে কন্টিনিউয়াস। তাহলে লিখবে যে সিন্স f(x) is polynomial function x plus 1/x, দেখছো তো এটা তো পলিনোমিয়াল, x² plus 1/x, since f(x) is polynomial function, since f(x) is polynomial function, then it is continuous in 1,3, a closed interval continuous. 2 number, it is differentiable, polynomial function differentiable হয় finite interval। হায়ার ক্যালকুলাসে এগুলো পড়বে তোমরা। কন্টিনিউয়াস হলো, ডিফারেন্সিয়েবল হলো, তাহলে দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, সেখানে তাহলে একটা পয়েন্ট সি খুঁজে পাবে তুমি 1,3 এর মধ্যে, যার জন্য কি হবে না এই f ড্যাশ সি এটা ইকুয়াল টু কি হবে f অফ b মাইনাস f অফ a। তাহলে b কোনটা, f অফ 3 মাইনাস a কোনটা, f অফ 1/3 মাইনাস 1। এখন f অফ 3 বসাও তো, 3 প্লাস 1/3 করলে কত হবে 10/3। 1 বসাও তো, 1 প্লাস 1 কত হয় 2, বাই নিচে কত হচ্ছে 2, মানে কত হচ্ছে 10 মাইনাস 6/6, 4/6, 4/6 হচ্ছে 2/3, তাহলে f ড্যাশ c হবে 2/3। এখন f অফ c কত হচ্ছে c প্লাস 1/c, তাহলে f ড্যাশ c যদি ডিফারেন্সিয়েশন করো সেটা কত হয়, c এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস 1/c এর 1/c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2/3। কি করে এটা পেলে না লিখে দাও যে আমি f অফ c তো জানি, f অফ c জানি যে c প্লাস 1/c হয়, তাহলে যদি ডিফারেন্সিয়েশন করি c এর হয় 1 আর c স্কয়ার এর 1/c এর হয় মাইনাস 1/c স্কয়ার। তাহলে এখান থেকে দেখো c স্কয়ার ইকুয়াল টু পাই আমি c স্কয়ার 1/c স্কয়ার ইকুয়াল টু পাই 1 মাইনাস 2/3, মানে হচ্ছে 1/3। তাহলে এখান থেকে c স্কয়ার ইকুয়াল টু 3, তার মানে এখান থেকে c ইকুয়াল টু পাচ্ছি প্লাস মাইনাস √3। কিন্তু প্লাস মাইনাস √3 এর মধ্যে কোন পয়েন্টটা 1,3 এর মধ্যে থাকছে, √3 এর মধ্যে থাকছে, মানে √3 টা থাকছে। সিন্স √3 বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল a, 1,3 এর মধ্যে পাচ্ছি, তার মানে আমি ল্যাগ্রেঞ্জ থিওরেম থেকে বলতে পারি যে f ড্যাশ 3 এর ভ্যালুটাই হচ্ছে আমার এই যে আমি বলেছি 2/3। তাহলে therefore আমি এখান থেকে বলতে পারি যে f dash of √3 this is equal to 2/3। এটাই আমি বলছি ল্যাগ্রেঞ্জ থিওরেম থেকে। f dash 3 এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারলাম আমি ল্যাগ্রেঞ্জ থিওরেম লাগিয়ে c এর ভ্যালু বলতে পারি যে therefore by Lagrange mean value theorem f dash 3 equal to 2/3। এটাই হচ্ছে ভেরিফিকেশন অফ ল্যাগ্রেঞ্জ থিওরেম। তাহলে তোমাদেরকে রুলস থিওরেমও দেখালাম, ল্যাগ্রেঞ্জ থিওরেমও দেখালাম, তোমরা এসএনদের এই এক্সাম্পল গুলো বাকিগুলো একটু কমপ্লিট করবে, ঠিক আছে।